হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আমি রান্নার ভিডিও করব। এই যে মাছটা দেখছেন, তেলাপিয়া মাছ, এটা অনেক বড় একটা মাছ। এই মাছটা দিয়ে আজকে আমি সিমের বীজ, আলু, টমেটো দিয়ে রান্না করব। তো মাছটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এটাকে আমি ভাজবো। এই যে সিমের বীজ পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি। এখন আমি মাছটাতে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে দেব। এটাকে সুন্দর করে মেখে নেব এবং আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু ভেজে নেব। এক চুলায় ভেজে নেব, আরেক চুলায় এখন আমি রান্না বসিয়ে দেব। তো আমি এখানে কিছুটা তেল আর মাছ ভাজির যে কিছুটা তেল ছিল সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর রসুন দিয়ে পেঁয়াজটাকে আর একটু ভেজে নেব। আর এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমি কিছুটা একটু 2-3 মিনিটের মতো একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সিমের বিচি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আমার কাছে দেখে নিজেরই ভালো লাগছে। যে সিমের বিচিগুলো এখন দিয়ে দিলাম। এটাকে কিছুটা সময় কষিয়ে নেব। আর মাছ ভাজি করে রেখেছি। সিমের বিচিগুলো পরিষ্কার করতে এত কষ্ট হয়েছে, হাতের আঙ্গুলগুলো পুরোটা ব্যথা হয়ে গেছে। এত কষ্ট, খেতে যেমন মজা, পরিষ্কার করতে ওরকম কষ্ট। তো সিমের বিচিটা মোটামুটি কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আবার টমেটো দিয়ে মোটামুটি আর একটু ভেজে নেব সুন্দর করে। এই যে দেখুন কত সুন্দর কালার এসছে। তো এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে দেবো। আপনারা যদি অনেকেই চান যে সিমের বিচিটা হালকা একটু সেদ্ধ করে নেবেন, সেটাও পারেন। এবং যদি চান যে না, কাঁচাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, সেটাও পারেন। দুইভাবেই করা যায়। তো আমার এগুলো সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। এর মধ্যে মাছ দিয়ে আমি এখন এটাকে রান্না করব। তো সিমের বিচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খেতে খুবই টেস্ট। এটা ছিল আমার শুক্রবারের রান্না। এই মাছটা ছিল পুকুরের মাছ, নিয়ে আসা হয়েছিল শ্বশুর বাড়ির মাছ। তো এটাকে দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, তো এটাকে আমি একটু খেয়ে দেখব লবণ হয়েছে কিনা। তো আমি একটু খেয়ে দেখলাম যে লবণ কম হয়েছে। তো এর জন্য আমি আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে ধনে পাতা দিয়ে আর একটু রান্না করে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। তো আমি অনেক দিন পর রান্নাবান্নার ভিডিও করলাম। অনেক দিন হয়েছে আমি কোনো রান্নাবান্নার ভিডিও দিই না। তো তাই এখন আজকে হঠাৎ একটু ভিডিও করতে মন চাইলো, এর জন্য করে একটু দিয়ে দিলাম। তরকারিটা অনেক টেস্ট ছিল এটা, কারণ এটা তো আগের ভিডিও, সেটা আমি আজকে দিলাম। শুক্রবারের ভিডিও ছিল, সেটা আজকে দিলাম। এর জন্য বলতে পারলাম তরকারিটা অনেক টেস্ট ছিল। তো যে এটাই আমার এখন লাস্ট ফিনিশিং। এই যে তরকারিটা হয়ে গিয়েছে দেখুন। এটা একদম জানালার সাইডে ছিল, তো আলোতে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু কালারটা খুবই সুন্দর একটা কালার ছিল।